একদিন সকালে ছোট্ট টিপু খেলা করতে করতে দূরে চলে যায়। সে গুনগুন করে গাইছিল, পাখিদের পেছনে দৌড়াচ্ছিল আর তৃপ্তি নিয়ে ফুল তুলছিল। কিন্তু খেয়ালই করেনি সে যে কখন জঙ্গলের গভীরে ঢুকে পড়েছে। চারপাশে তাকিয়ে দেখে সব গাছ দেখতে একরকম, কোনো পরিচিত রাস্তা নেই। সে ভয় পেয়ে কাঁদতে শুরু করে, মা, আমি কোথায় এলাম? কেউ আছো? হঠাৎ একটা গাছে বসে থাকা একটি কালো কাক তার কান্না শুনে ডেকে উঠল। কাঁদছ কেন, ছোট্ট মানুষ? টিপু কাঁপা গলায় বলল, আমি পথ হারিয়ে ফেলেছি, বাড়ি ফিরতে পারছি না। কাকটি চোখ টিপে বলল, তাহলে আমার পেছনে চলো, আমি পথ চিনে দিতে পারি। টিপু একটু ভয় পেলেও কাকটির মুখে একরকম স্নেহময় বুদ্ধি দেখতে পেল। সে মাথা নাড়ে। কাকটি একবার উড়ে যায়, আবার ফিরে আসে। বলে, এই বড় গাছটা মনে রেখো, এর পাশে এক বাঁশঝাড় আছে। বাঁশঝাড়ের পাশেই তোমার গ্রামের নদী। টিপু কাকের পেছনে ছুটতে থাকে। পথে পথে কাক তাকে বলে, এই ফুলের গাছটা যেন ভুলে যেও না, এটা তোমার খেলার মাঠের কাছেই থাকে। আর এই ছোট নদীটা, তুমি তো এখানেই একদিন কাঁকড়া ধরেছিলে, মনে পড়ে? টিপু চমকে উঠে, হ্যাঁ, ঠিকই বলছ। ধীরে ধীরে টিপুর মুখে হাসি ফোটে। ভয় কেটে যায়, আশার আলো জ্বলে। শেষমেশ সে দেখতে পায় ধানক্ষেত, তার ছোট্ট লাল ঘর, আর তার মা খুঁজতে আসছেন দূর থেকে। সে দৌড়ে মাকে জড়িয়ে ধরে, আর পেছনে তাকিয়ে দেখে কাকটি গাছের ডালে বসে আছে। টিপু মুচকি হেসে বলে, তুমি তো সত্যিই একজন বুদ্ধিমান বন্ধু। কাক হেসে বলে, বন্ধু মানে শুধু খেলাধুলা নয়, সাহায্য বন্ধুত্বের ভাষা। তারপর সে ডানা মেলে উড়ে যায় নীল আকাশে। বন্ধুরা, ভয় পেলে থেমে যেও না। বিশ্বাস, বুদ্ধি আর বন্ধুত্ব, এই তিনেই লুকিয়ে আছে তোমার পথ।